ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য আর ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ। শুধু মন ভালো করার মধ্যেই আটকে নেই এই শিল্প, বছর জুড়ে জিডিপিতেও বেশ খানিকটা অবদান রাখেন বিকাশমান এ খাতের উদ্যোক্তারা, সরকারি হিসাবে যা 3% বেশি। খাতটিকে কতটা ভালোবাসেন অর্থমন্ত্রী বা কতটা আগলে রাখে সরকার? হঠাৎ এমন প্রশ্নের কারণ এ খাতের উদ্যোক্তাদের মাথায় 15% ভ্যাট বসানোর প্রস্তাব এবারের বাজেটে। ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রীর এমন পরিকল্পনাকে দেশের পর্যটন শিল্প সম্প্রসারণের পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য যে পজিটিভ স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো না নিয়ে বরং ক্ষেত্র বিশেষে বেশ কিছু নেগেটিভ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই গ্রাউন্ডে আমি বলবো যে এই ভ্যাটটাও একটা নেগেটিভ পদক্ষেপ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অর্থনীতিবিদরা বলছেন, গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে ভ্যাট বোঝা না বাড়িয়ে বরাদ্দ ও প্রণোদনা বাড়ানো দরকার। 15% ভ্যাট যে বসানো হয়েছে, আমি মনে করি যে এটা পর্যটন খাতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। প্লাস হচ্ছে পর্যটন খাতকে বরং আরও কিছু পলিসি ইনসেন্টিভ দেওয়া উচিত। এটাকে একটা রেগুলেশনের মধ্যে এনে এটাকে আরও কিছু ইনসেন্টিভ দেওয়া উচিত। প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটে পর্যটন কর্পোরেশনের অনুকূলে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ মিলেছে মাত্র 52 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।